নবদ্বীপে কঙ্কাল কেলেঙ্কারি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। শ্মশানের সমাধি থেকে চুরি হচ্ছে মৃতদেহের কঙ্কাল, এমনই অভিযোগ এলাকার মানুষের। পচন ধরার পর অবশিষ্ট অংশ গাছে বেঁধে ছাড়িয়ে পাচার হচ্ছে রাতের অন্ধকারে। ঘটনাটি ঘটেছে নবদ্বীপ মহাশ্মশান এলাকার ঘটনা। জানা যায়, দীর্ঘদিন ধরে নবদ্বীপ মহাশ্মশানের সমাধি থেকে চুরি হচ্ছে মৃতদেহের কঙ্কাল। পাশেই রয়েছে ভাগীরথী নদী। আর এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শোরগোল নবদ্বীপ জুড়ে। এ ঘটনা জানাজানি হতেই বিরোধী দলের অভিযোগ, নবদ্বীপের মহাশ্মশান পৌরসভা পরিচালিত, তাই পৌরসভা এই ঘটনা জানে না, তা হতে পারে না। অন্যদিকে পুলিশে এই ঘটনা জানাতেই পুলিশ ফোর্স পাঠায়, এমনকি ঘটনাস্থলে বসানো হয়েছে পুলিশ পিকেট। সূত্রের খবর, ঘটনাস্থলে দেখা যায় সমাধির মাটি গর্ত করা অবস্থায় পড়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের পচন দেহাংশ। পুলিশ খবর পাওয়ার সাথে সাথে তদন্ত শুরু করেছে। পাশাপাশি কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তার খোঁজে সন্ধান চালাচ্ছে। এগুলো কারা করে, এখানকার লোকাল কেউ? সেটা আমি বলতে পারবো না। আপনারা এখানে কতদিন ধরে আছেন? এখানে আমি এখানে আছি 6 বছর। তা আপনারা এই 6 বছরের মধ্যে কতবার দেখেছেন এদিকে? না, আমি এই জিনিসগুলো দেখিনি, এই দেখছি। আচ্ছা, এই দেখছি। এখানে বডি ছাড়ায়? না, ছাড়াই বলতে কি, আমি এই হালে দেখছি। একদিন আমাদের মৎস্যরাই সে আমাকে বললো, একদিন বলছে ওখানে দাদা বডিগুলো সব কবরের বডি। তা আমি অফিসের লোককে দেখিয়েছি। যে এইগুলো কি হয়? এগুলো কঙ্কাল বিক্রি হয়? সেটা আমি বলতে পারবো না। আপনার নাম কি? আমার হচ্ছে বানেশ্বর ঘোষ। এই জায়গাটা কোন জায়গাটা? এটা হচ্ছে নবদ্বীপ শ্মশান। নবদ্বীপ শ্মশান, মণিপুর। হয়তো দেখি দেখে তো দেখার পরেই কিন্তু এই কাজগুলো করছে। মানে এখানে কেউ না কেউ খোঁচর এখানে লেগে আছে, সর্বক্ষণ থাকে, কথাবার্তা শুনছে, তারপরে হয়তো ওরা ডিসিশন করছে রাতের বেলা এটা করব, যখন এখানটা নির্ঝুম থাকবে। এবার সবাই ধরো আমরা যারা থাকি এদিকে থাকবো, আমরা তো আর এদিকে সবসময় এসে বসে থাকতে পারবো না। আমরা হয়তো একবার দুবার পাক মেরে গেলাম, কি 3বারই পাক মেরে গেলাম, তারপরে যদি এবার আসে আমরা ঘুমানোর পরে আমাদের কি করার আছে? তাই এখানে এখন নাইট গার্ড কাউকে না কাউকে দিতে হবে। প্লাস এই জঙ্গলটা যেটা আছে এই এরিয়ার পুরোটা, এটা পুরো জেসিবি চালিয়ে দিক, লেবার যে হোক এই জায়গাটা পরিষ্কার করে দিক, তাহলে এই আলোতে দেখাও যাবে কেউ পরিষ্কার। বডি তুলে পাচার হওয়ার অভিযোগ হচ্ছে, কি বলবেন? বিশেষ সূত্র মারফত জানতে পারলাম যে নবদ্বীপ শ্মশানঘাটের পাশে, যেখানে আমাদের বৈষ্ণবদের সমাধি দেওয়া হয়, সেই সমাধি থেকে সেখানকার দেহগুলি দিনের পর দিন পাচার হয়ে যাচ্ছে। তা আমি সারেজমিনে এসে দেখলাম বিষয়টা সত্য। তা এই যে বর্তমানে এই যে চুল্লিটা চলছে, এই শ্মশানঘাট চলছে, এটা পৌরসভার তত্ত্বাবধানেই চলছে। তার পাশ থেকে এইভাবে দেহ চুরি হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে। তাই এর পিছনে পৌরসভা অবশ্যই কিছু জানে, আর শাসক দল সবই তো চুরি করে খাচ্ছে। এখন শেষমেশ এই বডিগুলোকেও চুরি করে খাওয়ার যে চক্রান্ত করছে সেটা দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। কতগুলোর মতো বডি তুলেছে? এখানে দেখলাম প্রায় 100 বডি এখানে নেই। মানে যেভাবে করে গর্তগুলো থেকে তুলে নিয়েছে, সেই গর্তগুলো যেভাবে পড়ে রয়েছে, তাতে আনুমানিক 100 হবে। এটা আগে যে ফরেস্টটা পড়ে না, কঙ্কাল তুলে সে কঙ্কাল পাচার হচ্ছে, এরকমটা অভিযোগ এসছে, কি বলবেন? দেখুন, অভিযোগ একটা আমি আজকে শ্মশান যে রক্ষণাবেক্ষণ করে তার কাছ থেকে অভিযোগ পেয়েছি, মানে স্কেলিটন মিসিং আছে ওখান থেকে, ওই সমাধিস্থল থেকে। আমি পার্সোনালি ভিজিট করেছি, কিছু মিসিং আছে দেখলাম, আবার অনেকটা জলে বসেও গেছে। তো আমি যথারীতি ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছি, তদন্ত হচ্ছে। আর আমি ইমিডিয়েটলি ওখানে অ্যাজ পার অর্ডার মাই সুপিরিয়র গার্ড প্লেস করেছি। আর বাকি যেসব ফ্যাসিলিটি ওখানে নাই, সেটা কীভাবে রেস্টোর করা যায় সেটা দেখা হবে। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।